যেটা আপনি বলেছেন, ইন্ডিয়ার কাছে 45,000 মেট্রিক টন ডিজেলের চাহিদা জানাইছে, ভারতের কাছে অনুরোধ করেছে, যেটা ভারতের পত্রিকার ভাষায় ভিক্ষা চেয়েছে তারেক রহমান, এইভাবে লেখা আছে ভারতীয় পত্রিকায়। হেড করে দিয়েছে আমাদের মাথা। এই যে আমার ইন্ডিয়া বয়কটি ভাবির পোলারা, বুঝতে পারছেন? ইন্ডিয়া বয়কটি ভাবির পোলারা, আবার ইন্ডিয়া বয়কটি একটা আছে ফ্রান্সে, আবার ইন্ডিয়া বয়কটি একটা আছে আমেরিকায়। ল্যাংটা সুলেমান আর কি যেন উবার চালক কিনা, ইলিয়াস নাকি পিলিয়াস, ইল্লু এরা ইল্লু পিল্লু যাই হোক, এরা যে এই যে বাংলাদেশে ইন্ডিয়া বয়কট চালাইলো, এখন তাদের মুখ এখন তারেক গালফোলা কোথায়? সারাদিন ইন্ডিয়া বয়কট করতো, তারা বিপিনুরা এখন কোথায়? তো লজ্জা করে না? বিপিনুরা তো বিএনপির এখন নেতা, তাই না? এমপি বোধ হয়। তাদের এখন লজ্জা করে না? তারপরে যে রেজবি সাহেব নিজের বইয়ের শাড়ি, ব্রা, পেন্টি মুন্টি সব পুরাইলো, এবার কি পুরাবো? এবার কি ভারতের ডিজেল আইনে নিজেরাই পুরাবে নাকি? এবার কি পুরাবে? এই যে 45,000 টন চেয়েছে, 5,000 দিয়েছে। এখন কতটুকু দিবে আমি তো আর জানি না। তবে ভারতের কূটনীতি অত্যন্ত শক্তিশালী, এবং ভারতের কূটনীতি হলো সুদূর প্রসারী। সে যদি দেয়ও, সেখানে সুদূর প্রসারী কূটনীতি থাকবে। সে যদি নাও দেয়, সেটা সুদূর প্রসারী কূটনীতি থাকবে। তবে আমি প্রথম যেদিন বলেছিল যে ভারতের কাছে তেল চাইছে দিবেন, আমি বলছিলাম না, দিবে। কারণ ভারত তার প্রতিবেশীর সাথে, আমি বললাম তো, ভারত হচ্ছে একটা নিরীহ শক্তিমান রাষ্ট্র। মানে আপনার পাশে একজন শক্তিমান নিরীহ প্রতিবেশী, এই জন্য বেঁচে গেছি আমরা। নইলে এই 45,000, 5,000 দিত না, বাংলাদেশে এখনই দুর্ভিক্ষ লেগে যেত, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত, ঈদ করা বন্ধ হয়ে যেত। এই ঈদ আছে না, এই ঈদ চামড়াইতে আগে লেগে যেত, একেবারে রোজা আরেক মাস করতে হইতো। ভারত যদি তেল দেওয়া বন্ধ করে দেয়, তাহলে মোটামুটি বছরের রোজা 1 মাস না, সারা বছরের রোজা থাকতে হবে, কিন্তু ইফতার করার মতো গ্যাস থাকবে না। কারণ বানাবেন কি, খাওয়ার দই থাকবে না। তবে তেল দিবে ভারত, হয়তো কম দিবে, এত দিবে না, কারণ ভারত তো তার বিরাট বড় রাষ্ট্র, তার চাহিদা পূরণ করে না দিবে, এর আগে তো দিবে না। তারপর আরো ব্যাপার স্যাপার আছে, কেন দিবে, কি কারণে দিবে, দর কষাকষি আছে। কারণ ভারতে তো একটা জিনিস খেয়াল করছেন, শ্রীলঙ্কা, সরি, মালদ্বীপের যে মজ্জু, হাইরে ভারত বিরোধিতা করলো, ভারত বিরোধিতা করে ক্ষমতায় আসলো, এবং ক্ষমতায় আসার পর টানায় 12 মাস ভারতের জাতা বললো। তারপরে 13 মাসের সময় কিন্তু মোদির পায়ে ধরে, হাতে পায়ে ধরে শেষে কিন্তু খাবার পানি পর্যন্ত নিয়ে গেছে। আর বাংলাদেশ এত ক্ষমতাবান, এত আমার ভাবির পোলা ভারত বিরোধী, বাংলাদেশে ভারত বিরোধী গুয়ের পোকার মতো গিজ 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 করে ট্রেনে। শুধু তাই না, এই 5,000 মেট্রিক টন ডিজেল আনার পরে 16,000 মেট্রিক টন কিন্তু নিয়ে আসছে, চাল নিয়ে আসছে। মানে ভারতের চাউল খায়, ভারতের মোটর সাইকেলে বৈশা ভারতের গালি দেয়। না হলে বাংলাদেশের মানুষের ইমান মজবুত হয় না। কারণ আজকাল তো আবার ইহুদিদের খেজুর খায়, আমেরিকা হয়ে ইসরায়েলি খেজুর আসছে, রমজান ইফতার করছে। আমার মনে ইমানের জোর কমে গেছে, তাই এখন আর ভারত বিরোধিতা নাই। মানে এতদিনে মনে ক্ষমতায় থাকতে এটা বললো না কেন? আমরা যখন বললাম যে আমেরিকার সাথে চুক্তি হইতেছে, আমাদের না কি গালাগালি করলো তখন। এই এই যে আমার ভাবি ফরিদ আক্তার, ফ্রড মাজাহারের বিবি সাহ, আগে ছিল 10 বছর ছিল গার্লফ্রেন্ড, মানে তাদের বিয়েটাও চমৎকার। আমরা তার ব্যক্তি কথা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু পরিস্থিতি তারা তৈরি করেছে বলে বলি। প্রথমে 10 বছর লিখিত চুক্তিতে ছিল তারা গার্লফ্রেন্ড, এবং এই মহিলা চুক্তি করেছিল যে ফ্রড মাজাহার যে কোনো নারীর সাথে থাকতে পারবে, সে বাধা দিতে পারবে না, এই চুক্তিতে ছিল। এই চুক্তি 10 বছর পরে তারা বিয়ে শাদী, নর্মাল বিয়ে করে, যারা সাধারণ বিয়ে শাদী হয় এইভাবে বিয়ে শাদী করেছে। মানে এদের ক্যারেক্টার গুলো বুঝছেন তো, অবস্থাটা দেখেন। এই খরিদ আক্তার, এই জন্য এর নাম খরিদ আক্তার। এই আবার আরেকটা কারণে খরিদ আক্তার বলা হয়, কারণ তারা তাদেরকে আমেরিকা বা ডিপ স্টেট খরিদ করে নিয়েছিল। এতদিনে বলে ঠেকাইতে পারো নাই তো তুমি আসিলা কেন? তুমি আসিলা কেন? তখন তার স্বামী কিন্তু বলছে, আনু মোহাম্মদ বলছে, যারা এই চুক্তি করছে তাদের শাস্তি আওতায় আনতে হবে। এই যে আরেক চিঙ্কুবাম কমরেড আনু বিহারি বলেছে, এমনকি ফ্রড মাজারা বলেছে, তাহলে তো তার স্বামীর কথা তো এখন জেলে দেওয়া উচিত, শাস্তির আওতায় আনতে হবে এই চুক্তির করার কারণে। এই চুক্তি তারা আবার গোপন করেছে, এবং আবার ভিডিওতে কি বলেছে জানেন? বলছে যে দেখেন কত মারাত্মক, যে আমেরিকা যা যা লিখে দিয়েছে হুবহু তাই করতে হবে, ওইখানে একটা কলম বসানো যাবে না। ইউ বিলিভ ইট অর নট, মুরগির ভুড়ি আনতে হবে আপনাকে আমেরিকা থেকে, ভুড়ি, মুরগির কাটার পর যে ভুড়ি থাকে, নারী ভুড়ি আনতে হবে। এতদিন এগুলো প্রকাশ পাইতেছে। মুরগির বাচ্চা আনতে হবে, মুরগির আন্ডা আনতে হবে। আচ্ছা, বাচ্চা আনতে আনতে তো মুরগি হয়ে যাবে, আর ডিম আনতে আনতে তো ফুটে বাচ্চা হবে। অদ্ভুত ব্যাপার, মানে এদের বুদ্ধি দেখেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে মুরগির ভুড়ি আনতে হবে আমেরিকা থেকে। হাস্যকর, মানে কি যে মানে ভারতের আধিপত্যবাদ খুব সমস্যা, কিন্তু আমেরিকান আধিপত্যবাদ আসসালাম আলাইকুম, মানে ওইটাকে গ্রহণ করতে হবে। আসেন ভাই আসেন, আসেন ভাই আসেন, তখন আমেরিকা আসলে কোনো সমস্যা না। আচ্ছা, শিফাই সাহেব, আপনাকে একটু এই কমেন্টটার দিকে একটু নজর দিচ্ছি। আমাদের একজন নিয়মিত দর্শক, উনি কমেন্ট করেছেন, কোন দেশ আক্রমণ করতে সৈন্য লাগে না, আমেরিকার সাথে দাসখতি এনডিএ যথেষ্ট।
তো আমেরিকার সাথে চুক্তি তো সৌদি আরবের আছে। এখন সৌদি আরবের অবস্থা কি, দুবাইয়ের অবস্থা কি, ওইখানে মিসাইল মারতেছে ইরান। আমেরিকার সাথে তো দাসত্ব তো ইরাকের হয়েছিল, ইরাক তো এখন ফকফকা চকচকা ঝকঝকা হয়ে গেছে। আমেরিকার দাস, আমেরিকার আরেকটা কথা আছে তাহলে বলি। ভারতের এক নেতা বলেছিলেন যে আমেরিকা যার বন্ধু হয়, কে যেন মানে মনে করতে পারতেছি না, কে যেন বলেছে প্রথম, তারপরে সবাই বলেছিল যে আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর দরকার নেই, বলেছিল। এবং আরেকটা টিভি টক শো আমি থেকে, টক শো না তো, তখন তো টক শো ছিল না, তখন টিভিতে আলোচনা থাকতো। তো আমেরিকার এক নেতা নাকি মন্ত্রী ছিল, ভারতের এক নেতা ছিল, আর কে যেন ছিল আমার এই মুহূর্তে মনে নেই। তো ওই ইরাক হামলার সময়, হামলার আগে, ইরাক যুদ্ধের হামলার আগে বা পরে, আমার এই মুহূর্তে এক্সাক্ট খেয়াল নাই, আচ্ছা, টিভিতে আমি দেখেছি। কি আমি কি আপনার শব্দ এরকম খারাপ শুনছি নাকি দর্শকরাও শুনছে, আমি ঠিক বুঝতে পারছি না। কিংবা আমার বোধহয় আমার খারাপ আমার শোনাচ্ছে? এখানে বোধহয়, তাহলে বোধহয় আমার এখানেই সমস্যা হচ্ছে। আপনার, হ্যাঁ, আমার কথা কথা শুনতে কেটে কেটে যাচ্ছে। এই যে কালকেও এই সমস্যা হচ্ছে আমার, হয়েছিল। আচ্ছা দেখেন তো এখন, এখন 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 ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ওই যে ওই আর কি, বুঝতে ভালো পারলাম, হচ্ছে আবার খারাপ হচ্ছে, হ্যাঁ। মানে এত টাকা দিয়ে ব্লুটুথ আনলাম, তারপর ব্লুটুথ দিলে এই সমস্যা আমি খেয়াল করতেছি। যাই হোক, ব্লুটুথ ক্যান্সেল করে ও, দিছি। যাই হ্যাঁ, হোক, হ্যাঁ। যেটা বলতেছিলাম যে ভারত, ভারতের সেই টিভি টিভি আলোচনাতে, তখন তো টক শো নাম না, টিভি আলোচনায় আমেরিকান একজন ভারতীয় আর একজন কোন দেশের ছিল মনে নেই, আর একজন সাংবাদিক ছিল, প্রশ্ন করেছিল আমেরিকান সেই নেতা বা মন্ত্রীকে যে আপনারা যেখানে তেল আছে সেখানে কেন হামলা করেন, আমরা এরকম দেখতেছি। তখন এই আমেরিকান সেই নেতা বা মন্ত্রী বলেছিলেন, যেখানে তেল আছে সেখানে আমাদের অধিকার আছে, মানে হক আছে। তখন ভারতের সেই নেতাটা বলে ফেলে, আমরা বেঁচে গেছি। কয় কেন? কয় আমাদের ভারতে তেল রিজার্ভ নেই, আমাদের তেলের খনি নেই, আমরা বেঁচে গেছি। উম, ঠিক আছে। আর আর আপনি খেয়াল করেন, বন্ধুদের সে কিন্তু আগে ধরে, শত্রুদের একটু পরে মার দেয় আমেরিকা। আমেরিকা দেখবেন আগে বন্ধুদের পঙ্গু বানায় ফেলে। তার প্রমাণগুলো দেখেন আপনি। ইরান তার প্রতিপক্ষ, ইরানের কত বছর পরে ধরলো? অনেক বছর পরে, কয়েক যুগ পরে। আগে কিন্তু সাদ্দাম নাই। আপনি দেখেন পাকিস্তান, পাকিস্তানের সাথে আমেরিকার বন্ধুত্ব, পাকিস্তান টিকতে পারতেছে? পাকিস্তান বিগারিস্তানে পরিণত হয়ে গেছে। তো আমেরিকার সাথে বন্ধুত্ব করে পৃথিবীতে তিনটা দেশ অ্যাডভান্স করতে পেরেছে। একটা হলো জাপান, সরি চারটা, একটা হলো জাপান, এই মুহূর্তে মনে পড়তেছে, জাপান, সিঙ্গাপুর, জার্মান, আর হচ্ছে তাইওয়ান। এবং ইউ বিলিভ ইট অর নট, এই চায়নার উন্নতির পিছনেও কিন্তু আমেরিকা ছিল এক সময়। মানে চায়নাকে উন্নত যে করে দেয়, এটার পিছনে কিন্তু প্রথমে আমেরিকা ছিল, পরে সরে এসেছে। সেই জন্য কিন্তু এখন কোন নয়া চায়না চায় না। সেই জন্য তারা ভারতের উন্নতিতে, ভারতের অর্থনৈতিক ডেভেলপে আমেরিকা টেনশন আছে। আর একটা যদি চায়না পয়দা হয়, তাহলে তো মানে চায়না বলতে চায়নার মতো অর্থনৈতিক ভাবে শক্তিশালী, সামরিক ভাবে শক্তিশালী হয় ভারত, তাহলে আমেরিকার জন্য হেডেক হয়ে যাবে। কারণ যতই বন্ধু হোক, মানে বিষয়টা মনে রাখেন, আপনার বাড়ির আশেপাশে ছোট ছোট ধনী উপরে উঠুক আপনি চাবেন, কিন্তু আপনার উপরে উঠুক এটা তো চাবেন না। এটা বাঙালির স্বভাব হুম। যেমন আছে, রাষ্ট্রগুলোর স্বভাব আছে। তো এই দেশে আমেরিকার সাথে চুক্তি করলেও আপনি রক্ষা পাবেন না। পারমাণবিক বোমাও কাউকে, অস্ত্র থাকলে আপনার নিরাপত্তা নিশ্চিত করে না। তার সর্বশেষ প্রমাণ হচ্ছে পাকিস্তান এবং রাশিয়া। কিভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। আজও সোভিয়েত ইউনিয়নের যত পারমাণবিক অস্ত্র আছে, সারা পৃথিবীর চাইতে 20 গুণ, সারা পৃথিবীর যত পারমাণবিক বোমা রয়েছে তার সাথে 20 গুণ, 15-25 গুণ বেশি পারমাণবিক বোমা রয়েছে এখনো রাশিয়া। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। আবার দেখেন পাকিস্তান ভারতের সাথে যখনই যায় তখনই হারে। এমনকি পারমাণবিক বোমার অধিকারী হওয়ার পরেও ভারতের এমন ঠেলা খায় যে সে যুদ্ধ করতে সাহস পায় না, সন্ত্রাসী পাঠায় ভারতে। তো অস্ত্রই আপনাকে নিরাপত্তা দিবে না। যদি অস্ত্রই আপনাকে নিরাপত্তা দিত, তাহলে পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন কোনোদিনই ভাঙতো না, সোভিয়েত ইউনিয়ন কর্তৃত্ব কমে যেত না। ইরান, অস্ত্রের সবচেয়ে বেশি অস্ত্র ইরানের মধ্যে রয়েছে। ইরান কি টিকতে পারতেছে? অস্ত্রই আপনাকে নিরাপত্তা দেয় না। এগুলো মাথায় রাখতে হবে।